তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি এই ভিডিওটা করার আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্য নিয়ে আসব, যেগুলো দেখে তোমাদের জীবন হয়তো পাল্টে যাবে। তোমরা যদি সেই মতন চলতে পারো তাহলে হয়তো তোমাদের জীবন পাল্টে যাবে। তো আমি কিছু নিয়োগ সম্পর্কে আজকে তোমাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা করছি। তো আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ অর্ধেকটা বুঝতে পারবে, অর্ধেকটা বুঝতে পারবে না, এমনটা হলে খুবই সমস্যা। কারণ এই ভিডিওটা তোমরা বেকার ছেলেমেয়েরা যদি শোনো তাহলে হয়তো তোমাদের জীবন পাল্টে যেতে পারে। এতটাই গুরুত্বপূর্ণ টপিক এটা। তোমরা বর্তমান যুগে অনেকেই চাকরির জন্য ছুটতে ছুটতে বয়স পার করে ফেলেছো। তো এটা একটা চাকরির খবর, সেই জন্যই তোমাদের সামনে আমি এই খবরটা নিয়ে আসলাম। যদি তোমরা মনোযোগ সহকারে শুনে এবং সেই সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে তোমাদের জীবন অবশ্যই পাল্টাবে। তো আমি আজকে কলকাতা পুলিশের কিছু ভ্যাকান্সি বেরিয়েছে, সেই ভ্যাকান্সি আমার কাছে এসেছে। তো সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনার চেষ্টা করছি, তোমাদেরকে জানাচ্ছি। তো মোটামুটি তোমার এখন 3734 জন ছেলে মেয়ে নেওয়া হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে, যেটা অফিসিয়াল নোটিশ বেরিয়ে গিয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তো সেখানে যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক বা এইচএস, অর্থাৎ তুমি মাধ্যমিক বা 12 ক্লাস পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। বয়স রাখা হয়েছে, তোমাদের বলে দিচ্ছে বয়স হচ্ছে 1/1/2024 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে ওবিসিদের জন্য ছাড় আছে এবং রূপান্তর কর্মী যারা আছো তাদেরকেও বয়সের কিছু ছাড় দেওয়া হবে। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে হাইট। সবাইকে এখানে চান্স পাবে না, যাদের হাইট আছে তারাই এখানে চান্স পাবে। তো হাইট এখানে কত? হাইট এখানে ছেলেদের ক্ষেত্রে 167 এবং মেয়েদেরটাও তার থেকে আরও কম। এবং বুকের ছাতি ছেলেদের এখানে মাপা হবে, এখানে 78 থেকে 83, অর্থাৎ নর্মালে 78 এবং ফুলিয়ে তোমাকে 83 সেন্টিমিটার করতে হবে। গোর্খা রাজবংশী হলে এখানে কিছু ছাড় পাবেন। তো এটা গেল ছেলেদের। তবে মিনিমাম তোমাদের 57 কেজি ওজন হতেই হবে। এর থেকে কম হলে কিন্তু বন্ধু তোমাদের নেওয়া হবে না। এই কলকাতা পুলিশের ক্ষেত্রে তোমরা ফেল করবে। এবং এখানে টোটাল যে ভ্যাকান্সি আছে 3734টা ছেলে মেয়ে নেওয়া হবে। তো এখানে মেয়েদেরকে নেওয়া হচ্ছে 270টা। এর মধ্যে জেনারেল মেয়ে হচ্ছে 35টা এবং জেনারেল ইসি অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি যারা আছো তাদের এখানে নেওয়া হবে 37টা। এবার আসি দৌড়ের ব্যাপারে, অর্থাৎ তোমাদের মাঠ তো কমপ্লিট করতেই হবে এবং লিখিত পরীক্ষাও দিতে হবে। মাঠের ব্যাপার হচ্ছে যে ছেলেদের এখানে 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 6.5 মিনিটে তোমাদের দৌড়তে হবে 1600 মিটার। এই 1600 মিটার তোমাদের কভার করতে হবে 6.5 মিনিটের মধ্যে। এবং মেয়েদের বেলায় 800 মিটার এবং টাইমটাও তাদের কম আছে, অর্থাৎ 4 মিনিটে 800 মিটার মেয়েদের কভার করতে হবে। লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকছে। নেগেটিভ মার্ক কীরকমভাবে থাকছে? নেগেটিভ মার্ক থাকছে তোমার 4:1, অর্থাৎ 4টে যদি ঠিক করো, যদি 4টে তোমার ভুল হয়, 4টে যদি তোমার ভুল হয় তার থেকে তোমার 1 নম্বর কাটা যাবে। অর্থাৎ তুমি যে নাম্বারটা পাবে, টোটাল যে নাম্বার তোমার হবে, অর্থাৎ তুমি যে ঠিকটা করবে সেই ঠিকের থেকেই তোমার 4টে ভুল হলে ওখান থেকে 1 নম্বর কেটে নেবে। বুঝতে পারলাম ব্যাপারটা? ওটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি টোটালেই 1 নম্বর পেলে এবং তোমার 4টে ভুল হলো, সেই 4টে ভুল হলে তোমার সেই 1 নম্বরটা কেটে নেওয়া হবে। অর্থাৎ 4টে ভুলে 1 নম্বর হিসাবে কাটবে এই কলকাতা পুলিশের রিক্রুটমেন্টে। এবং এরপর যে তোমার ইন্টারভিউ সেগুলো তো আছেই। তবে এখানে বলার বিষয় আর একটা, যে তোমরা যারা ভাবছো যে পুলিশে আসবে এবং কলকাতা পুলিশে আবেদন করবে, তারা বাড়িতে বসে না থেকে যদি তোমাদের হাইট, চেস্ট, ওয়েট সব ঠিকঠাক থাকে তাহলে তোমরা দৌড় শুরু করে দাও মাঠে, কারণ মাঠটা তোমাদের কমপ্লিট করতে হবে এবং পড়াশোনাও স্টার্ট করে দাও, কারণ পড়তেও হবে, তোমাদের লিখিত পরীক্ষাতেও পাস করতে হবে এবং মাঠও পাস করতে হবে, তবেই তোমাদের চাকরিটা হবে। তো এখানে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে লাস্ট ডেট কবে, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট, অর্থাৎ তোমরা 29শে মার্চ
রাত্রি 12টা পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে। তো এখানে অফলাইনের আর ঝামেলা নেই, এখন সব অনলাইন। তো আশা করছি তোমরা যারা এই কলকাতা পুলিশ এবং অন্যান্য রিক্রুটমেন্ট নিয়ে খবর শোনার চেষ্টা করছো, অর্থাৎ আপডেট পাওয়ার চেষ্টা করছো, তাদের কাছে হয়তো এই খবরটা বা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো তোমাদেরকে বলবো যে চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন হয়ে আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এই ধরনের আগামী দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ তোমাদের কাছে সবার আগে আমি পৌঁছে দিতে পারি, এবং যেটা দেখে তোমাদের জীবন হয়তো পরিবর্তন হতে পারে। এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিও, অর্থাৎ শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরা এই ভিডিওটি পেয়ে উপকৃত হবে এবং আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদের জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো। আগামী দিনেও আমি রিক্রুটমেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। সেজন্যই বলছি যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কমেন্ট করবে, আমাকে কমেন্ট করবে, লাইক করবে, কমেন্ট করে বলবে যে আমার এই ভিডিওটা কেমন লাগলো বা আমার কি করা উচিত এখন। এবং আগামী দিনেও তোমাদের রিক্রুটমেন্ট সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। আমি যতটুকু জানি বা যতটুকু জানতে পারবো তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব, কারণ একজনের পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয়। সেজন্য তোমাদের আমি মিথ্যে কোনো কথা বলবো না। তো সেই হিসেবেই বলবো যে আমি যতটুকু জানবো তোমাদেরকে ততটুকুই বলার চেষ্টা করবো, যাতে তোমাদের ভবিষ্যতে কিছু উপকার হয় এবং তোমরাও যাতে আমার চ্যানেল থেকে কিছু উপকার পাও। তো বন্ধুরা ভালো থেকো, জয় হিন্দ।